গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন আর একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো রবিবার, ঘড়িতে এখন প্রায় বাজে হয়তো সকাল 6:30টার মতো। এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। এদিকে সকালবেলা উঠেই দেখি জানেন আজকে না খুব সুন্দর দেখি বৃষ্টি হচ্ছে। খুব সুন্দর কেন দিয়ে বললাম, কারণ হালকা হালকা করে বৃষ্টি আর হালকা হালকা করে হাওয়া। তো এই ওয়েদারটা দেখে মনটা প্রচণ্ড ভালো হয়ে গেল জানেন। কতদিন পর বৃষ্টি হলো, এত ভালো লাগছিল। যাই হোক, সকালবেলার দিকে গোয়ালঘরের দিকে আজকে একটু দিনটা শুরু করলাম। ঠাকুর প্রণামটা করেই চলে এসেছিলাম গোয়ালঘরে। এদিকে দেখি কাকাই তো গরুর সব কিছু পরিষ্কার করছিল। তো আমিও এখানে একটু দাঁড়িয়ে সময় কাটিয়ে তারপর চলে গেছিলাম স্নান করতে। যেহেতু আজকে একটু সকাল সকালই ঘুম থেকে উঠেছি, তো ভাবলাম আজকে তো আর তেমন কোনো বাসি কাজও নেই, তো সেই কারণে কিন্তু আমি চলে আসলাম এই তো ঠাকুর ঘরে স্নান টান করে, কারণ পুজোটা দিয়ে নেওয়ার পর যেন একটু হলেও শান্তি পাবো। তো এইদিকে আমার মাম্মামু ঘুম থেকে উঠিনি, তো সেই কারণে ভাবলাম পুজোটাই তাহলে আগে দিয়ে নিই। আর যেহেতু সকালবেলায় ঘরে দেখি পুজো দিয়ে নেয় মাও, তো আমিও তো শ্বশুরবাড়ির দিকে যতটুকু কাজ থাকে করে নিই, পুজোটা দিয়ে নিই। তো আজকে সেই কারণে ভাবলাম যে না, তাড়াতাড়ি করে আগে পুজোটাই দিয়ে নিই। তো এই তো দেখুন, এর মধ্যে কিন্তু একটু জোরে বৃষ্টি হয়েও গেছিলো, এখনও একটু একটু করে বৃষ্টি হচ্ছে। চলুন এখন শিব মন্দিরের দিকে যাই। ওইদিকে শিব মন্দিরটা এখন ভালো করে মুছে নিয়ে তারপরেই তো ফুল উঠাতে হবে। আজকে দেখি গাছে বেশ অনেকগুলোই ফুল ফুটেছে। আপনাদেরকে বলি না, বাড়িতে এসে যাই না আমার কি হয়, কোনো কাজই করতে ইচ্ছে করে না। কিন্তু জানেন আমার না পুজো দিতে ভীষণই ভালো লাগে। বাড়িতে আসার পর আমি পুজোটা চেষ্টা করি দেওয়ার। আর যেদিন মা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে সেই দিন তো মাই দিয়ে নেয়, আর আমি যদি একটু দেরি করে উঠি সেদিন তো আমার আর দেওয়া হয় না। তো আমি চেষ্টা করি আমি দেওয়ার জন্য। যাই হোক, দুদিন থেকে তো মানেই পুজোটা আমিই দিচ্ছি। এই তো দেখুন, এইদিকে মন্দিরটা প্রায় মোছা হয়ে গেল। ভালো করে মুছে টুছে তারপর যাব ফুল আনতে। ওয়েদারটা আজকে এতটা ভালো, বারবার করে বলছি, মনটা ভীষণই ভালো লাগে জানেন। এতদিন পর বৃষ্টি দেখেছি না, আর এবছর যাই না কেন এতটা কম বৃষ্টি হচ্ছে। কবে যে হয়তো এত জোরদার বৃষ্টি হতেই থাকবে 1-2 সপ্তাহ ভরে, শুধু আমি এটাই ভাবি। আমার এই বৃষ্টির দিন খুবই ভালো লাগে। আমি না বৃষ্টির দিনে সব কাজ করে নিতে পারবো, কিন্তু গরমের দিনে খুবই কষ্ট হয়। আমাদের এখানে সবার বাড়িতেই ফুল গাছ রয়েছে, কেউ কারো বাড়িতে আসে না ফুল নেওয়ার জন্য। সবার বাড়িতে বেশ অনেক করেই জায়গা রয়েছে, সবাই ফুল গাছ বোনে। আমাদের বাড়িতেও বেশ অনেকগুলোই ফুল গাছ রয়েছে, আর অনেক রকমেরও ফুল গাছ রয়েছে। তো বাড়িতে আসার পর একটা একটা করে ফুল উঠাতে গেলেও কিন্তু একদম ভর্তি হয়ে যায় আমাদের সাজি। তো এই তো ওইদিকে ফুল কয়েকটা উঠিয়ে নিয়ে এই তো মার ঘরের এই সাইডটাতে চলে আসলাম। এইদিকে জবা গাছটা ভরে রয়েছিল ফুলে, কয়েকটা উঠিয়েছি। আরও পেছন সাইডেও রয়েছে জানেন অনেকগুলো জবা, তো সবগুলোই একটা একটা করে উঠেছি। আজকে আবার বৃষ্টি পড়ছিল, সেই কারণে সবগুলো উঠাতে পারিনি। তাও যতগুলো উঠিয়েছি সাজিটা একদম ভর্তি হয়ে গেছিল। তো এই তো দেখুন ফুলগুলো নিয়ে চলে এসেছি ঘরে। আর এখন ঠাকুর ঘরের পুজোটা ঘরের পুজোটা দিয়ে তারপর যাব হলো মন্দিরে। আমার না বাড়িতে এসে মাকে আমি বলি জানো যে মা, আমার না ঠাকুরকে খুব ভোগ দিয়ে প্রসাদ খাওয়ার ইচ্ছে করে। যাই না কেন আমার একটা দিন এমন একটা কাটাতে হয় যেই দিন আমি শুধু ঠাকুরের নাম করব, আর ওই তো সারাটা দিন ভোগের প্রসাদ খাবো। জানেন আমার খুবই ইচ্ছে হয়। সেটা তো আর আমার শ্বশুরবাড়িতে গিয়ে হবে না, কারণ সবারই সংসারের একটু হলেও আলাদা করে নিয়ম আছে। বলে না মানুষের ইচ্ছের কোনো শেষ নেই। আমারও অনেক ইচ্ছে জানেন, আমারও একটা বড় ঠাকুর ঘর হবে, সেখানে অনেকটা বড় একটা আসন থাকবে, যেখানে আমি ঠাকুরকে মন ভরে আমার নিজের মনের মতো সাজিয়ে গুছিয়ে পুজো দেব। আর এত ফুল হলে কিন্তু বেশ ভালো লাগে জানেন, আসনটা একদম ভর্তি করে পুজোটা দিতে পারি। খুব ইচ্ছে হয় এভাবে করে দিতে। আমাদের বাড়িতেও কিন্তু আমার শ্বশুর বাড়িতে তো জানিনি কত ফুল জমে থাকে, অনেক রকমেরই ফুল রয়েছে। সেটাও আমার শ্বশুর বাড়ি ছেড়ে আমার বাপের বাড়িতেও কিন্তু রয়েছে। তো এই তো দেখুন সাজিয়ে গুছিয়ে পুজোটা দিলাম। হ্যাঁ, আমার শাশুড়ি মা এবং আমার মার মতো তো আমি দিতে পারি না, কিন্তু যেভাবে পারি আমি সেভাবেই পুজোটা দিয়ে নিলাম।
ঘরে পুজোটা হয়ে গেছিলো, চলে আসলাম মন্দিরে দেখুন তো আমাদের এই নীলকণ্ঠ ফুল গাছটা না কতটা বড় হয়ে গেছে। ওই তো 3-4 মাস আগে আমি এসেছিলাম, তখন তেমন একটা বড় ছিল না, এই কয়েক মাসের মধ্যে এতটা বড় হয়ে গেছে। আর নীলকণ্ঠ ফুল গাছটা না একদম দেখুন মন্দিরের ভেতরে ঢুকে পড়েছে, এতটা সুন্দর হয়েছে না, মানে নিজের মনের মতো যেন একদম লেগে গেছে। আর অনেক করে ফুল হচ্ছে জানেন। যাই হোক, ওইদিকে মন্দির পুজোটাও কিন্তু দিয়ে নিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি। পুজোটা দিয়ে ঘরে এসেছি, আর এসে দেখি এইদিকে দেখো বনু চলে এসেছে আর মাম্মামকে ডাকছে কত করে, সে কি আর ঘুম থেকে উঠছে। আজ মাম্মাম বেশ অনেকগুলোই ঘুমিয়েছে, মানে অনেক সময় ঘুমিয়েছে আর কি। আর আজকে জানেন বাইরে থেকে কিছু এনে খাওয়ার ইচ্ছে করছিল, মানে ঘরের না কোনো কিছুই খাওয়ার ইচ্ছে করছিল না। ওই তো ততন বারবার করে বলছিল চল না তাহলে লুচি আর তরকারি এনে খাই। তো সেই কারণে কিন্তু ভাইকে টাকা দিয়ে দেওয়া হয়েছিল, সেখান থেকেও মানে বাজার থেকে নিয়ে এসেছিল। এই তো দেখুন তো তরকারি আর এই তো পরোটা। এখন এই তো সবাই বসে পড়েছি, এখন আমরা ভাগ করে নিয়ে খেয়ে নেব। ওইদিকে মামামও উঠে পড়েছিল, মুখ টুক ধুয়ে নিয়েছিল, আর এখন আমরা সবাই লুচি তরকারি খাবো। বেশ ভালো বানায় জানেন। মামাম তো অল্প একটু খেয়েছিল, ওকে একটু পরে আবার ভাত খাইয়ে দেব। তো এই তো এখন চলুন আমরা সকালবেলা এটা খেয়ে নিই। আবার কাকি ভাতও রান্না করেছে, কাকি তো ওই পাশ দিয়ে বলছে যে ভাতটা তো রান্না হয়ে গেছিলো, কিন্তু যাই না আমার খুব ইচ্ছে করছিল। শ্বশুরবাড়িতে থাকলে না জানেন আমার এই সব খাবার খেতে ভীষণ মন চায়, তো বাড়িতে এসে পূরণ করি, কারণ শ্বশুরবাড়িতে কে এনে দেবে বলুন তো সকাল সকাল এইসব। তো বাড়িতে বানিয়ে যতই খাই, হ্যাঁ বাড়িতে বানিয়ে খাওয়া হয়, কিন্তু এই তো দোকান থেকে তো এনে আর খাওয়া হয় না। দোকান থেকে এনে খাওয়ার সুযোগটা হলো আমার বাপের বাড়িতে। ওই তো ভাইকে টাকা দিয়ে দিয়েছিলাম, তো ভাই এনে দিয়েছিল। আর এখানে আসার পর নিজের মনের মতোই থাকো, কেউ কিচ্ছু বলবে না। আর সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়ছে। তো বেশ অনেকক্ষণ সকালে ওই তো লুচি তরকারি খেলাম, খাওয়া দাওয়া করে ঘরেই বসেছিলাম। আর এখন যাব হলো ভাত খেতে, কাকি রান্না হয়ে গেছে। আর এর মধ্যে বেশ অনেকক্ষণ বসেই এমনিই ছিলাম। যাই চলুন এখন ভাতটা খেয়ে আসি। চলো। অনেক দিন আগে যখন এসেছিলাম তখন তো আপনাদেরকে দেখিয়েছিলাম দুটো বিড়ালের বাচ্চা হয়েছে আমাদের ঘরে। ওই দুটো বাচ্চার থেকে একটি বাচ্চা মরে গেছে, একটি বাচ্চা রয়েছে। মাম্মাম না এইবারে বিড়ালের বাচ্চা দেখে এতটা খুশি হয়েছে, দেখুন কিভাবে ধরছে। আর ও না খুব আদরও করছিল, মানে ও একদম ভয়ও পাচ্ছিল না। আর এদের দুজনের কিন্তু খাওয়া হয়ে গেছিল, আর সারাক্ষণ জানেন তো দুজন একসঙ্গেই থাকবে, খেলবে। তো এই তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম এই তো ঘরের ভিতরে কি করব বসিয়েছিলাম। আর আজকে দুপুরবেলার দিকে হালকা করে একটু রৌদ্র উঠেছিল, এখন আবার অবশ্য বৃষ্টিটা কমে গেছে। তো এই তো এইদিকে দেখুন বিকেলবেলা আমি একটু ঘুমিয়েছিলাম, এই দুজনের যন্ত্রণায় আর একটু সময়ের জন্য ঘুমিয়ে থাকতে পারলাম না। এইদিকে দুজনে না মেখলা চাদর পরিয়ে দিয়েছি, আবারও কি কান্নাকাটি শুরু করেছে। এই সুযোগে আর থাকতেই না পেরে উঠে পড়লাম। এদিকে ততনও চলে এসেছিল। তো এই তো দেখুন এরা তিনজন খেলা করছিল, সেটাই বসে বসে হাসাহাসি করলাম, দেখলাম। মাম্মাম তো মামার বাড়ি আসলে আর যেতে চায় না, এতটা খুশি হয়ে যায়। তো 6:30টার মতো বেজে গেছিল, আমিও চলে এসেছিলাম ঠাকুর ঘরে। এসে আগে সন্ধ্যাটা দিয়ে নিয়েছি, সন্ধ্যাটা দিয়ে আর দেরি না করেই এই তো এই পর্দাটা লাগিয়ে দিলাম। ঠাকুরের দিকে এই পর্দাটা লাগানো হয়নি, হয়তো মা কয়েকদিন আগে ধুয়েছে। তো এই তো এইদিকে ঠাকুর ঘর থেকে বেরিয়ে চলে গেছিলাম রান্নাঘরের দিকে। সন্ধ্যা হয়ে গেলে কিন্তু কিছু না কিছু খেতে ইচ্ছে করে। চলে আসলাম রান্নাঘরে, আর এসে ভেবলাম একটু চা করি আর মুড়ি মাখবো। এর মধ্যে পেঁপা কাকা নিয়ে এসেছিল সিঙ্গারা পুকুরি, এসব দিয়ে চলুন এখন সন্ধ্যার চাটা খেয়ে নেই। আজকের জন্য এতটুকুই, নতুন ভিডিও নিয়ে কিন্তু আবারও শিগগিরই আসবো। রাধে রাধে, বাই।